আরে তুই এখানে কি করছিস? আর এই রুমে তোর কি? ম্যাডাম, স্যার তো 6 মাসের জন্য ট্রেনিং এ গেছে। এই 6টা মাস একা কিভাবে থাকবেন আপনি? তাই ভাবলাম আপনাকে একটু সময় দিই। কি? তোর এত বড় সাহস, তুই বাসার একটা কাজের ছেলে হয়ে আমাকে এত নোংরা একটা প্রস্তাব দিলি? ম্যাডাম, নোংরা বলছেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলছি, চলে আসুন। এই ফকিন্নির বাচ্চা, তুই জানোস না তোর স্যারের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে? এটা জানার পরেও তুই কিভাবে আমাকে এত নোংরা একটা প্রপোজাল দিলি বলতো? ম্যাডাম, এঙ্গেজ হয়েছে তাতে কি হয়েছে? স্যার 6 মাস থাকবে না, এই 6টা মাস আপনি একা থাকবেন। আপনার জন্য আমার ভীষণ মায়া হয় ম্যাডাম, সময়টা কাজে লাগান। এই ফকিন্নির বাচ্চা, তুই যদি আর নেক্সট টাইম আমাকে এই ধরনের কোনো কথা বলেছিস, আমি কিন্তু শান্তকে বলে না এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দিব। স্টুপিড জানি কোথাকার। ঐশী। শান্ত, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আসলে আমি এক্সট্রিমলি সরি। তোমাকে আসলে একটু পরীক্ষা করলাম, এই জন্য মিরাজকে দিয়ে আমি এই অ্যাক্টিংটা করিয়েছি। আসলে সরি, আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে একটু বিশ্বাস করতে পারিনি, একটু সন্দেহ সৃষ্টি হয়েছিল। তাই ভাবলাম যে মানুষটাকে নিয়ে একসাথে থাকবো, সেই মানুষটাকে একটু পরীক্ষা করে দেখা উচিত না? তাই আমি একটু পরীক্ষা করলাম। কিন্তু শান্ত, তুমি এটা একদমই ঠিক করোনি। কারণ তুমি আমাকে সন্দেহ করে তোমার বাসায় একটা কাজের ছেলেকে দিয়ে, ছি, আমি জাস্ট ভাবতে পারছি না। প্লিজ, সরি বলছি তো, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এটা তো জাস্ট নর্মাল একটা বিষয়, ঠিক না? প্লিজ মাফ করে দাও ঐশী, প্লিজ। নেক্সট টাইম আর এরকম ভুল হবে না, কথা দিলাম, প্লিজ। ইটস ওকে। আর চলো, এখন আমাকে বিদায় দিবে। তুমি দাঁড়াও, আমি লাগেজটা নিয়ে আসি। হুম, চলো। ঐশী, আমি তাহলে যাচ্ছি, তুমি বাসায় একটু দেখে রেখো, ঠিক আছে? আমি খুব শীঘ্রই চলে আসবো, বেশি না, অনলি 6 মান্থ। ঠিক আছে। আর ওকে। অবশ্যই কিন্তু কল করবে আমাকে, হ্যাঁ? শিওর, আমি যখন যখন তোমাকে মিস করবো আমি তোমাকে কল দিব, আর অডিও না, ভিডিও কল দিব। ওকে বেবি, ঠিক আছে, আসি, ভালো থেকো। সাবধানে যেও, হ্যাঁ, হ্যাঁ। ওকে। আমাকে সন্দেহ না, টেস্ট করতে চেয়েছিলাম, টেস্টে পাশ করেছি, এবার তো একটু কিছু করতেই হয়। ম্যাডাম, আপনি কি করতে আছেন? কেন? কি করছি? তোর নাকি আমার জন্য খুব মায়া হচ্ছিল। 6 মাস আমি কি করে থাকবো, তাই ভাবছিলাম তোর কাছে একটু আসি, তোর মায়াটা দূর করে দিই। ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন ম্যাডাম? একটু আগে না ম্যাডাম আপনি আমার বকা দিলেন, বললেন না স্যারের সাথে আপনার বিয়ে হইব, এখন আবার এগুলো কি বলতেছেন ম্যাডাম? থাম, এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। আর 6 মাস কিভাবে থাকবো, কষ্ট হবে না? আর তুই তো এটাই চেয়েছিলি, এত মায়া লাগে আমার জন্য, চল আমার সাথে। দেখেন ম্যাডাম, স্যারে জানলে ঝামেলা হইব। ম্যাডাম, আপনি না স্যাররা অনেক ভালোবাসেন। ভালোবাসা না? ভালো তো বাসি, তোর স্যারও আমাকে অনেক ভালোবাসে, আর অন্ধ বিশ্বাস করে যে আমি না এমন কিছু করতেই পারি না। দেখলি না কিভাবে তোর সামনে একটা টেস্ট এক্সামে পাশ করলাম। আর শোন, যতই যাই হয়ে যাক, 6 মাস কখনোই আসবে না, অনেক লং টাইম, ঠিক আছে? এবার কোনো কথা না বলে ম্যাডাম, চল। ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন ম্যাডাম? চল। না ম্যাডাম, দেখেন ম্যাডাম, আমি আপনার সাথে যাইতে পারবো না ম্যাডাম, আপনি ছাড়েন ম্যাডাম, আমি কিন্তু স্যাররা সব বলে দিন। তোর স্যার, স্যারকে বলবি তো? বলার আর কোনো সুযোগ নেই, স্যার না চলে গেছে। 6 মাস। আচ্ছা ম্যাডাম, আমি তো রাজি ম্যাডাম, দেখলাম আপনি কি বলেন, আমি একটু নোংরা আছি তো ম্যাডাম,
একটু গোসল টোসল করে স্যারের ড্রেস পরে আমি আসতেছি। আপনি বেডে যেয়ে শুয়ে থাকেন, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। বাহ, তুই তো দেখছি তোর স্যারের থেকেও ফার্স্ট। হ্যাঁ, শান্ত, তুমি তু- 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 তুমি এখানে কি করছো? তোমার না এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, ওখানে মানে কোনো সমস্যা হয়েছে? আমি ভাবছিলাম ফোন দিব। যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। কেন যাইনি জানো? তোমার জন্য। ও, আমি ফোন দিতাম তো তোমাকে, এই যে একটু পরেই কল দিতাম যে- অনেক ভালোবাসা না? বেঈমান, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তো লজ্জা করলো না একটা নাটক করতে? হ্যাঁ, নাটক করতে আমার সামনে খুব ভালো, আর আমি চলে যাওয়াতে তো সামান্য একটা কাজের ছেলের সাথে এরকম। শান্ত, ছি, আমার কথা শোনো। আমার লজ্জা লাগে, ভাবতে অবাক লাগে। শান্ত, তোমার কথা বলেছে, তুমি একদম আসলে তুমি যে দেখতেছো না বা তুমি যে ভাবতেছো না, ওরকম কিছুই না। আমি মানে আমি তো ওরকম কিছু করেই নাই। আমার ভুল হচ্ছে, আমি ভুল ভাবছি। আরে আমি সব কিছু জানি। কাজের ছেলেটা মিরাজ, ও আমাকে সব কিছু বলছে। হ্যাঁ, আমার আর কিছু জানার বাকি নাই। এবার তুই নাটক বন্ধ কর। বুঝতে পেরেছিস? তুই ভালো মানুষের আড়ালে তুই একটা মুখোশ পরে আছিস। শান্ত, তুমি ভুল ভাবছো, বিষয়টা আসলে এরকম না। আর সামান্য একটা কাজের ছেলের কথায় তুমি আমাকে মানে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আর কয়দিন পর আমাদের বিয়ে। প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, তুমি আসলে এরকম কিছু চিন্তা করো না, হ্যাঁ? কি বললা? বিয়ে হবে? বিয়ে হওয়ার কথা। আরে এঙ্গেজড হয়েছে, বিয়ে তো হয়নি। এটা আমার কথা না, এটা তোর কথা। শোন, তোর সাথে আমার কোনো বিয়ে হবে না, সংসার হবে না, সম্পর্ক হবে না। বুঝতে পেরেছিস? এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বুঝতে পেরেছিস? ইসমাইল, তুমি আমার কথা শোনো, তুমি আমাকে ভুল ভাবছো। আসলে বিষয়টা তুমি যেভাবে দেখতে বুঝছিস না, মানে বিষয়টা কাজের ছেলে তোমাকে ভুলভাল বোঝাচ্ছে। চুপ। এই ভুল যদি এই ভুল যদি আমার জীবনে শান্তি বয়ে নিয়ে আসে না, এই ভুলটাই আমার জন্য ঠিক আছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, যা। কাকে বিশ্বাস করব? কাকে? সব ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্যার, ম্যাডাম তো চলে গেল, আমার কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। না রে, তুই যেটা করেছিস সেটা আপন ভাইও করে না। তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অন্য কিছু হতো। তুই আমার মান রেখেছিস, মান রেখেছিস। আর কি বললি, চলে গেছে? আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আর সম্পর্ক, এরকম মানুষের সাথে সম্পর্ক হয় না। বুঝতে পেরেছিস? বিয়ে তো দূরের কথা। নো প্রবলেম, চল।